প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ঢাকা বোর্ডের বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ বিজ্ঞান আর কি খ সেটের প্রশ্নপত্রের সমাধান করে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ ঢাকা বোর্ডের যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং মিলিয়ে নেবেন আপনার কয়টি এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী অভিজ্ঞা প্রশ্নপত্র কারেকশন হয়েছে 30টার মধ্যে। এখন 30টার মধ্যে কয়টি শর্ট কারেক্ট হলে আর কি পাস মার্ক দেয় বিজ্ঞানে, সেটা এখন আপনাদেরকে হিসাব করে দিচ্ছি। তো সাধারণত আপনারা অনেকে আছেন যে এটা জানেন না, তো আপনাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি। কারণ আপনারা জানেন 33 পেলে পাস, তাহলে 100-র মধ্যে 33 যেহেতু পাই, তাহলে 100-র মধ্যে 1 ভাগ হচ্ছে 33-এর 1 ভাগ কত হবে 100-র মধ্যে 0.33। এখন হচ্ছে 30 মার্কের মধ্যে, যেহেতু 30 মার্কের পরীক্ষা হবে, বিজ্ঞান পরীক্ষা আর কি হয়েছে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা। তো এই পরীক্ষার আর কি মার্ক দিবে আর কি কত পেলে পাস। তো এখন যেহেতু 30, তাহলে 30-এ আমরা 0.33 30 দিয়ে যদি আমরা গুণন করি, তাহলে কত হবে 9.9, অর্থাৎ 9 পেলেই আপনি পাস করবেন। অর্থাৎ 9টা শর্ট কারেক্ট করতেই হবে। 9টা শর্ট যদি কারেক্ট না হয় তাহলে ফেল, 100% ফেল। তো এখন কার কয়টি শর্ট কারেক্ট হয়েছে সেটা এখন আমি মিলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। তো বিজ্ঞান সেট হচ্ছে খ। তো যাদের প্রশ্নপত্রের প্রথম মিলবে না, তো তারা অবশ্যই সেটের সাথে অনেক সময় মিলে না, তো প্রথম পত্রের প্রথম শর্টের সাথে মিলে না যাদের, তাদেরকে বলবো প্রশ্নটা দেখে খুঁজে নিবে। তো 1-এর হচ্ছে ঘ অ্যান্সার, 2-এর হচ্ছে খ অ্যান্সার, তারপরে এখানে 3-এর হচ্ছে গ, 4-এর হচ্ছে এখানে ক অ্যান্সার, 5-এর হচ্ছে ক, 6-এর হচ্ছে ক অ্যান্সার, তারপরে 14-এর এখানে হচ্ছে ক অ্যান্সার, 13-র হচ্ছে গ অ্যান্সার, 12-র হচ্ছে ঘ অ্যান্সার, তারপরে 11-র হচ্ছে ক অ্যান্সার, 14-র খ উত্তর, তারপর হচ্ছে 9-এর হচ্ছে ঘ উত্তর, তারপরে 8-এর খ উত্তর, 7-এর হচ্ছে ঘ উত্তর। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো এটার হচ্ছে পাতা, এটা ছিল প্রথম পাতা। প্রথম পাতা ছিল হচ্ছে, পাতাগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, তো একটু ওয়েট করেন। এটার লাস্টের পাতা হচ্ছে এটা, না এটা না, হ্যাঁ এটা, এটাও না, চোদ্দ 15 থেকে শুরু হবে। হ্যাঁ এটা হবে। তো তারপরে পরেরটার হবে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বোঝা যাচ্ছে না, এটা হবে হচ্ছে ঘ, গ অ্যান্সার, তারপরটা হবে হচ্ছে ঘ অ্যান্সার, তারপরটা হচ্ছে গ অ্যান্সার, তারপর হচ্ছে 17-র হচ্ছে ক অ্যান্সার, 18-র হচ্ছে গ অ্যান্সার, তারপর 19-এর ক, তারপর হচ্ছে 20-এর হচ্ছে ঘ, তারপর 21-এর হচ্ছে 21-এর ক, 22-এর হচ্ছে গ অ্যান্সার, 23-এর হচ্ছে গ অ্যান্সার, তারপর হচ্ছে এখানে 30-এর হচ্ছে খ অ্যান্সার,
তারপরে 29-এর হচ্ছে গ অ্যান্সার। তারপরে হচ্ছে 28-এর হচ্ছে খ অ্যান্সার। 27-এর হচ্ছে খ অ্যান্সার। তারপরে এখানে 26-এর হচ্ছে ঘ অ্যান্সার। 25-এর হচ্ছে খ অ্যান্সার। 24-এরও হচ্ছে খ অ্যান্সার। তো এই ছিল সাধারণত ঢাকা বোর্ডের অ্যান্সার। তো একদম ক্লিয়ার কপি যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ